Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বাড়িতে বসেছিলাম, ভালো লাগছিল না, ভাবলাম হেঁটে হেঁটে ঘুরে আসি। অটো করে এসে আরেকটা নামলাম, হেঁটে হেঁটে ঘুরছি, কিছুই দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কী ভিডিও করব। সামনে একটা পার্ক দেখা যাচ্ছে, এই তো সেই পার্কে চলে এসেছি। চলো রাস্তার ওই পিঠে যাই, গিয়ে দেখি পার্কটা কেমন। যদি ভালো লাগে তাহলে ঢুকবো, না হলে ঢুকবো না। ঠিক আছে, আস্তে আস্তে রাস্তাটা পার হচ্ছি, এবার দেখছি কোন দিকে যাওয়া যায়। পার্কটা খুব সুন্দর, পার্কটা খুবই সুন্দর, কিন্তু এই পার্কটা মেয়েদের, এর জন্য আমি আর ঢুকলাম না। কে কী বলবে তার ঠিক নেই, মেয়ে মানুষ তো, সব মেয়ে আছে ভিতরে, ওই জন্য আর ঢুকলাম না। বাইরে থেকেই দেখছি, মোটামুটি খারাপ না, বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা এটা, বড়দের জন্য না। তোমরাও দেখো, আমিও দেখছি, তোমরাও দেখো, খারাপ না। সব মহিলারা আছে, ওখানে প্রবেশ না করাই ঠিক। আমি একা ছেলে মানুষ, সব মহিলারা আছে, কী থেকে কী হয়ে যাবে, ওরা তো কেস দিতে ভালো পারে। তাই আগাচ্ছি, এবার রাস্তা থেকে আগিয়ে যাই। রাস্তায় উঠে পড়লাম আবার। বাহ, ওই তো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, চলো তো দেখি ওটা কিসের মন্দির। চলো দেখি কী, এই তো বাবা ভোলানাথ বসে আছে এখানে। ভাবতে পারিনি বাবা ভোলানাথকে এখানে দর্শন করতে পারবো। আমার কত ভাগ্য ভালো যে না জেনে এই রাস্তায় এসেছি, এসে দেখছি ভালোই বাবা ভোলানাথ এখানে বসে আছে আমার জন্য, যে আমার সন্তান আসবে। সত্যি কথা বলতে, আমি যে রাস্তায় যাই না কেন ছোটোবেলা থেকে আজ, সেই রাস্তায় বাবা ভোলানাথকে দর্শন করতে হবে। বাবা ভোলানাথের বাহন, বাবা ভোলানাথের বাহন এটা ষাঁড়। এখানে দুটো জোড়া শিব মন্দির আছে, তার মধ্যে প্রথমটা এই যে বাবা ভোলানাথের মন্দির, জোড়া শিব মন্দির, ভালো লাগে, ছোটোর মধ্যে সুন্দর দেখতে। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা 1 নম্বর মন্দির। মন্দিরটা খারাপ না দেখতে, ভালোই লাগছে দেখতে। চলো সামনের দিকে, ভিতর দিকে আগিয়ে যাই, দেখি কেমন লাগে। সিঁড়ি দেবো, বা সিঁড়িতে ডিজাইনটা খুব সুন্দর করেছে, সিঁড়ির ডিজাইনগুলো। চলো আস্তে আস্তে উঠি। বাহ, খুব সুন্দর কারুকার্য করা মন্দির। ছোট হলে কি হবে, কারুকার্য করা ভর্তি, ভালোই লাগছে, তাই না? এর স্বয়ং বাবাকে দর্শন করতে পারলাম, বাবার লিঙ্গ আছে ওখানে, বাবার দেয়ালে বাবা আছে। ভাগ্য লাগে, বাবাকে দর্শন করা মানে আর কিছু চাই না, বাবাকে দর্শন করে ফেলেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু জানাবে, এবং কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে, আগের ভিডিওতে একজনা জানিয়েছে আমি হালি শহর থেকে দেখছি, আমার খুব ভালো লাগলো। সে আমার বোন হোক আর দিদি হোক, বুক ভরা ভালোবাসা নেবে। এটা আর একটা মন্দির, 2 নম্বর মন্দির। খারাপ না, মন্দিরগুলো ছোটো হলেও কী হবে, আমি ভাবতে পারিনি এরকম একটা বাবা ভোলানাথের দর্শন পাবো আজকে আমি। সবই কপাল, ভাগ্যে না থাকলে কিছু হয় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং জানিও কেমন লাগছে। আমি তো নতুন, আমার যদি কোনোটা ভুল হয় ঠিক হয় সেটা তোমরা একটু জানিও। তোমরা যদি না বলো তাহলে জানবো কী করে। এটাও, এই মন্দিরটার সিঁড়ি একই মডেলের তৈরি করা, দুটো মন্দির একই মডেলের তৈরি করা, ভালোই লাগছে, খারাপ লাগছে না একদম। আমার তো ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা ভোলানাথকে ভালোবাসো। দেখো বাবা বিরাজ করে এখানে আছেন, বাবার লিঙ্গ, ওপরে বাবা আছে, কত সুন্দর হাতের কাজ। এটা শুনেছি দেখি বহুত পুরনো দিনের মন্দিরটা, বহুত পুরনো। এই জায়গাটার নাম হচ্ছে বারাইপুর, পদ্মপুকুর থেকে ডান দিকে ঢুকতে হয়। জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু খুব সুন্দর জায়গা। দেখো কত সুন্দর, বাবার লিঙ্গ আজকে গার্ড করে রেখে যাবে স্টিলের খাঁচা দিয়ে, কত সুন্দর লাগছে। এটা এটা যা দেখবে তার ভাগ্য ফিরে যাবে, কপাল ফিরে যাবে, কত সুন্দর। ও, মনটা ভরে গেল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই একটা মায়ের মন্দির ছিল, আবার বাবার মন্দির, এটা দুটো মন্দির।
এই দেখো দূরের থেকে দেখো বাবা মন্দিরটা কত সুন্দর লাগছে। ছোট হলে কি হবে, সুন্দর আছে। কথা আছে না, ঠাকুর ছোট হলেও জাগ্রত, তেমনি মন্দিরটা ছোট হলেও কি হবে, দেখতে সুন্দর। তোমরা লাইক করে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওটা। আমার তো খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি, কারণ আমি ভোলানাথের চরম ভক্ত। এবং কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। দেখো দূরের থেকে দেখছি দুটো মন্দির, এখানে একটা টিনের সেট আছে বলে ঠিক দুটো মন্দিরকে এক জায়গায় আনতে পারলাম না। হ্যাঁ, আবার কিছুটা গ্যাঞ্জাম হচ্ছিল, মোবাইলটা নামাতে হয়েছিল। যেখানে সেখানে তো ভিডিও করে দেয় না, তাও আমি বাবা ভোলাকে আশীর্বাদ মাথায় নিয়ে ভিডিওটা করলাম। দুটো লোক আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। কত সুন্দর জায়গা। এই যে এইখানটা আমাকে ধাক্কা দিয়েছিল, এখানে আমাকে ধাক্কা দিয়েছিল, পড়ে যাচ্ছিলাম। এবার আর একবার ধাক্কা দিচ্ছিল, একটু পরে আবার দেবে ধাক্কা। রাস্তা এখান থেকে আবার ধাক্কি করেছে সবাই। এই যে বাবা ভোলানাথের পুকুর, এই যে এখান থেকে ধাক্কাতে নিয়ে গিয়েছে। সব জায়গায় অত্যাচার করে গো, ধর্মস্থানে অত্যাচার করে, তীর্থস্থানেও। শুধু পয়সা, টাকা, শুধু টাকা, শুধু টাকা আর টাকা। এই দেখো দূর থেকে দেখো দুটো মন্দির কত সুন্দর লাগছে দেখতে, কি অপূর্ব লাগছে। ওয়েদারটা মেঘলা ওয়েদার ছিল বলে ছবিটা এরকম হয়েছে। অপূর্ব লাগে মন্দির দুটো। যদি কেউ কোনোদিন দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে আসো, এই মন্দিরটা দেখতে ভুলবে না। বারুইপুরে এসে বলবে বাবার জোড়া মন্দিরে যাব, জোড়া মন্দিরে যাবে। যে কোনো অটো রিক্সা যে কোনো নিয়ে যাবে। আমি অটোতে করে এসেছিলাম, এসে হেঁটে হেঁটে ঢুকছিলাম। চলো মায়ের মন্দিরটা আর একবার দেখি। মায়ের মন্দিরের ভিতরে দেখতে পারলাম না কোন মা আছে, তা দূরের থেকে দেখালাম। দেখো কত সুন্দর মন্দির, ভালো লাগছে না? উপরের দৃশ্যটা অপূর্ব। এখানে সে রাধা মাধব আছেন। আজকে আমার কপাল কত ভালো, সবার দর্শন পাচ্ছি। তোমাদের মাঝেও শেয়ার করে দিলাম যাতে তোমরা দর্শনটা পাও। এখানে রাধা মাধব আছে, দেখো রাধা মাধব বাঁশি বাজাচ্ছে, রাধা পাশে বসে আছে, কত সুন্দর। দেখো এবার আমি আস্তে আস্তে আবার বাড়ির দিকে ফিরে যাব। এই যাচ্ছি বাড়ির দিকে ফিরে। ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কে কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও। যা গরম পড়েছে দেখো, গরমে আমি ঘামিয়ে গিয়েছি। মনে হয় এই চান করে এসেছি বাড়িতে, চান খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু মনে হচ্ছে আমি 7 দিন চান করি না। ওই মহিলাটা তখন ছিল যখন আমাকে ধাক্কা দিচ্ছিল লোকজন। যে ফিরে যাচ্ছি, আবার অটো ধরবো। ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। তাহলে আমরা এই বলে রাখছি, তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।